অন্ধকার। কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় যাব, কে আমার আপন, কে আমার পর, আমরা কিচ্ছু জানি না। কখনো চিন্তা করেছি সারা জীবন তো গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, আমার আমার করে করে কাটিয়ে দিলাম। বৃদ্ধ বয়সে একা একটা ঘরে বসে চিন্তা করবে আমি কার। সেদিনই দেখবে হিসেবের খাতায় শূন্য পড়ে গেছে, হিসেব আর মিলছে। আরে যাকে আমার ভেবেছিলাম সে আজকে কই। বাবারা, একটা মা মৃত্যু সম যন্ত্রণা সহ্য করে একটা ছেলেকে, একটা মেয়েকে পৃথিবীর আলো দেখায়। একজন বাবা নিজের সব শখ আহ্লাদ ভুলে যায় শুধু ওই ছেলেটার শখগুলোকে পূরণ করবে। নিজের মুখের হাসিটাকে পরিশ্রম করে বার করে দেয় শুধু ছেলেটা ভালো থাকবে বলে। কিন্তু অদ্ভুত বিষয়, বাবা যে ছেলের জন্য সারা জীবন কাজ করে গেল, সুখ দেখলো না। যে বাবা নিজেরকে সময় না দিয়ে সারা জীবন সময়টা ওই কাজের পিছনে দিয়েছে যাতে ছেলেটা মেয়েটা একটু ভালো থাকে, সেই বাবা ওগো চোখটা তো বন্ধ করে দেখো, ওগো একবার চোখটা বন্ধ করে দেখো, যার জন্য তুমি সব সময়টা কাজের পেছনে দিয়েছো, সংসারকে দিয়েছো, ওই ছেলেটা যখন তোমার এই দেহটা দাও দাও করে চিতার আগুনে জ্বলবে, পাশের মানুষটাকে ডেকে বলবে কিরে ভাই বডিটা পুড়তে আর কতক্ষণ, তাড়াতাড়ি নে অন্ধকার হয়ে যায়। যে ছেলের জন্য সব দিয়ে দিলে সেই ছেলের তোমার দেহটাকে পোড়ানোর মতো সময় নেই। এই হচ্ছে আমাদের পৃথিবীর মায়া। এই যে তিমির, তিমির মানে অন্ধকারে আমরা নিমজ্জিত হয়ে আছি, বলছি অন্ধকারটাকে সরাতে আমার গৌর হরি এলেন, জগজন উদ্ধারিতে গৌর হরি এলেন। একা নয়, দুইজন। আজ অস্ত্র নয়, প্রেম। শ্রীকৃষ্ণের হাতে বাঁশি আছে, শ্রী রামচন্দ্রের হাতে তীর ধনুক আছে, রামচন্দ্রের হাতে গদা পদ্ম শঙ্খ চক্র রয়েছে। কিন্তু দেখো ওই আমার গৌর হরি দুটো হাত তুলে দিয়ে বলেছি আমারে কিছু নাই, নিতাই গৌর হরি 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 হরি। দেখো গো তোমাদের জন্য, তোমাদের জন্য আমার যিনি সারা জগৎ সংসারের মালিক সে হয়েছে ভিখারি। না আছে দামি পোশাক, না আছে অলংকার, না আছে বড় বাড়ি, ধুলাই শয়ন করে, পথে পথে ঘুরে বেড়ায়, কেউ দিলে খায় না দিলে হাতে ধরে পাই ধরে বলে ওগো কৃষ্ণ বলো না, একবারই কৃষ্ণ বলো না। ভেবে দেখেছো তোমার জন্য কে এত করবে? তোমার বাবা মা করবে, সেও করবে না। আরে তুমি আমি তো একই মায়ের পেটের সন্তান। তুমি যে গর্ভ থেকে জন্ম হয়েছো, আমি একই গর্ভ থেকে জন্ম হয়েছি। তুমি দুহাত জায়গা ভাগাভাগি নিয়ে আমাকে পর করে দিলে। আর দেখো গো আমার নিতাই চাঁদ কলসির কানা দিয়ে আঘাত করেছে, ঝরঝর করে রুধির ঝরছে। কত কষ্ট সহ্য করেও করজোরে বলছে আহা মেরেছি সারু মা, আমলি কেন মা? একবার আমার সঙ্গে কৃষ্ণ মার ক্ষতি নেই, একবার কৃষ্ণ বললেই আমার সব দুঃখ ছিল। গৌর হরিকে তার দাদা বলছে, গৌর হরি দাদার না নিতাই বলছে তুই তো নির্লজ্জ কেন বলতো? ভগবান নির্লজ্জ? দাদা ভাইকে বলছে তুমি নির্লজ্জ কেন? বলে কেন দাদা আমি কি করলাম? বলে কি করলাম? যারা তোকে অপমান করে, তাড়িয়ে দেয়, আঘাত করে, তুই আবার কেন নির্লজ্জের মতো তাদের দুয়ারে গিয়ে দাঁড়াস? গৌর হরি করজোরে বলছে দাদা গো তুমি কেন ভুলে যাও? কেন
বিশ্বপিতা। সন্তান যদি বাবার কাছে অপরাধ করে, বাবা কি সন্তানকে মাটিতে ফেলে দেয়? কি গো বলো বাবা, আপনাদের সন্তানরা ভুল করে না, তা বলে কি আপনারা ছেড়ে দিয়ে চলে যান? আমি তো বিশ্বপিতা, সবাই আমার সন্তান, ভুল করেছে বলে ছেড়ে দেয়। সঠিক পথ আমি যদি হাত ছেড়ে দিই পিতা হই, সঠিক পথকে দেখা। দাদা গো, তুমি আমাকে বড় ভালোবাসো না রে ভাই, বড় ভালোবাসি। আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি দাদা, আজ যা চাইবো তুমি আমাকে দেবে। কি চাস বল, কথা দাও। কি কথা? কথা দাও দাদা, যে তোমাকে যতই অপমান করুক না কেন, যে তোমাকে যত আঘাতই করুক না কেন, তুমি কথা দাও দাদা। কোনদিন তুমি তাদের থেকে দূরে সরে যাবে না। ভাই রে, তোর মাঝে এত দয়া, এত করুণা, তাও বলি হতো জীব তোরে চিনতে না রে। কথা দিলাম ভাই, এই দেহে যতদিন প্রাণ থাকবে, আমি শেষ দিন পর্যন্ত কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবো, তোমরা কৃষ্ণ বলো, তাই তাই দুই ভাই গৌর আর নিতাই আমাদের ঠাকুর, আমাদের গর্ব। আমরা বাঙালি, এই ভারতবর্ষের মাটিতে, এই পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলায় নবদ্বীপ ধামে সচি মায়ের কোলে এলেন আমার শ্রী গৌরে চাঁদ। আমার গৌর বর্তমানে জেলায় একচক্রা গ্রামে এলেন আমার নিতাই চাঁদ। আমার নিতাই চাঁদ। দুই ভাই নামে প্রেমে সারা ভারত মাতিয়ে দিল। সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বলি, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। এই ভব নদী তরাইতে নামের তরুণী ছাড়াই আর কোনো গতি নাই, আর কোনো গতি না। ওই হাতে ধরে পায়ে ধরে বলছে কৃষ্ণ বলো। আজ থেকে 537 বছর আগে 1407 শতাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে, হিসেব করে নিন এটা 2023, 1486 খ্রিস্টাব্দে আমার গৌর হরি এলেন ওই নদিয়া। আর গৌর নিতাই যদি নাই আসতো, আমার দয়াল ঠাকুর যদি এমন ভিখারি বেশে না আসতো, দাঁড়ে দাঁড়ে গিয়ে যদি নাম প্রেম ভিক্ষা না করতো, এই প্রেমে আজকে আমরা ভাসতে পারতাম না, নামে ডুব দিতে পারতাম না, এই রসামৃত পান করতে পারতাম না। সবাই বলে বলুন, আমার মহাপ্রভু কি জয়, জয় মহাপ্রভু কি জয়, জয় নিতাই চাঁদ কি জয়, জয় নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি। তাই চলুন মা সবাই মিলে, কারা কারা আমার গৌর হরিকে ভালোবাসো একটু হাত তোলো দেখি। যারা গৌর হরিকে ভালোবাসো হাত তুলবে। মায়েরা একটু গৌর হরির জন্য উলুধ্বনি দেন দেখি, জোর করে উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। আমার গৌর এলো রে, আমার গৌর হরি কোথায় এসেছে? সোনার নদিয়া। আরে সোনার নদিয়াটা কোথায়? বাহ সুন্দর। বলে দেখো বাবা, গৌর আর নিতাই দুই ভাই, এখন যদি আমরা সবাই মিলে ডাকি, তারা এলে একটা গাড়ি ভাড়া করলে চলে যাবে, তাই তো? এখন যদি আমরা সবাই সেখানে যেতে যাই, কটা গাড়ি লাগবে? দুটো তো লরি লাগবে, তার চেয়ে বেশি খরচা হয়ে যাবে, তাদেরকেই ডেকে নেবে। অন্য কোথাও যাবো কেন? ভক্ত সমাগম এটাই সোনার নদিয়া, আর এইখানে আমার গৌর হরি এলেন, তাই তো? আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি, 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 হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 গো, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো। এই সোনার নদিয়া
যে বাড়িতে নেই, ও সবার আছে, সবার চোখ ভালো আছে, চোখ দেখ দেখ ভালো নেই দাদু, সর্বনাশ। এই হচ্ছে সমস্যা, এত দূষণ বাজছে, কানও চলে যাচ্ছে, চোখও চলে চলে। তো দেখেছো তো গৌরনীতার হাতটা কেমন থাকে গো? তা মায়েদের হাত তুললে হাতে ব্যথা করে? খুব কষ্ট। কেন মিথ্যে বলছো? সত্যি সত্যি একটু বলো না, ভয় কিসের? বাঘ না ভাল্লুক গিয়ে ঘাড়ে পড়ে যাবো? হাত তুললে হাতে ব্যথা করে। এখন কথা হচ্ছে তোমার হাত তুললে যদি হাতে ব্যথা করে, গৌরহরি সবসময় হাত তুলে রেখেছে, হাতে ব্যথা করে না? করে। কি করে? তো কোনোদিন বলেছো হাত দুটো দাও একটু তেল মাখিয়ে দি? যখন টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, তখন তো হাত পাততে লজ্জা করে না? দাও শুধু, আর তার সেবা করতে হলে শুধু নেই 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 নেই। বড় ঘর বাড়ি হয়ে গেল, বলি মা মন্দিরটা কবে করে? বলে বলো না, ঘর করতে গিয়ে শেষ হয়ে গেছে, মন্দির রাখার জায়গা নেই। এই হচ্ছে অবস্থা, সব চলে যাবে, সব হয়ে যাবে, কিচ্ছু আটকাবে না, গয়নাগাটি হবে, ঘর বাড়ি হবে, সব হবে, শুধু গোবিন্দের সেবাটা নতুন দানায় আটকে রাখে। এর থেকে আর এগোতে পারছে না, হয় নকুন দানা, না হলে বাতাসা। কি তাই তো? চিন্তা করে দেখো, এত ভক্ত আছো, সবার ঘরে যদি এক মাসে করে 4টে নকুন দানা খায়, ভগবানের কি হবে এক মাসে? সুগারের ওষুধ কি তুমি কিনে দেবে? সেটা তো দেবে না। এই জন্য বাবা গোবিন্দ নকুন দানা খেতে খেতে তোমাদেরকে সুগার দিয়ে দিবে। রাধে রাধে মাগো। তাহলে আমার দয়াময় যে হাত দুটো তুলে রেখেছে, তারও ব্যথা হয়, তবুও হাত তুলে রেখেছে কেন? তোমার আমার মঙ্গল করবে বলে, তোমার আমার মঙ্গল করবে বলে কত কষ্ট সহ্য করে সর্বদা হাত দুটো তুলে রেখেছে। তা সে তোমাকে ভালোবেসে সব সময় হাত তুলে রাখলো, তোমার গৌরহরির প্রতি কতটুকু ভালোবাসা যে তুলে নামিয়ে নিচ্ছে, মানে এইটুকুই স্টকে ছিল ভালোবাসা, তারপরে শেষ। তাহলে চলো সবাই মিলে আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া ধনী হরি ধনী। আশ্রয় করলাম, গৌর কথা শ্রবণ করলাম। আসুন আজকে ভক্ত বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। বিহারী যে মা মায়াবতী, ছোটবেলায় পিতামাতা হারা। একটা কথা জেনে রাখবেন বাবা, এই দুনিয়ায় যার বাবা মা নেই সে বড় অসহায়, কারণ বাবা মায়ের মতো করে ভালোবাসতে কেউ পারে না। মায়াবতী বড় হচ্ছে, সবাই জানেন আপনারা, আগেকার দিনে খুব অল্প বয়সে বিবাহ হতো, শুধু মায়াবতী মায়ের মায়ের। এখানে যে সমস্ত বয়স্ক
আমার ঠাম্মারা দাদুরা দিদারা রয়েছে তাদেরও হয়েছে। মায়াবতী মায়ের বিবাহ হলো। দ্বিজ ঘোষ খুব ভক্ত মানুষ ছিলেন। মায়াবতী মা ছিলেন ভক্তিমতী, গৌর গোবিন্দ চরণ ছাড়া কিছুই জানে না। তো দুজনের সংসার বেশ আনন্দে কেটে যায়। দেখতে দেখতে মায়াবতী মা গর্ভবতী হলো। গর্ভবতী হয়েছে, আরো আনন্দ। কিন্তু বাবা, মাতা যখন গর্ভবতী হলেন, দেখা গেল কি মাতা গর্ভবতী হবার কিছু মাস পর দ্বিজ ঘোষ মারা গেলেন। তোমা বাবা মা নেই, স্বামী নেই, মেয়েটা গর্ভবতী। এবার ভেবে দেখো অবস্থাটা কি তার। বাবা মা নেই, স্বামীও নেই, গর্ভবতী, কি হবে? ওই দয়াময়ের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদে আর বলে, ওগো দয়াময়, এ তুমি কেমন পরীক্ষা নিচ্ছ? তবে জানো দয়াময়, আমি তোমাকে বলবো না যে তুমি ভুল করেছো বা আমার সঙ্গে অন্যায় করছো। আমরা যখন কষ্ট পাই সবার আগে দোষারোপ করি ভগবানকে, কিন্তু ভুলে যেও না গো, সে আমার শত্রু নয় যে ইচ্ছে করে আমাকে কষ্ট দেবে। যেমন কর্ম আমার কর্মফল তো আমাকে ভোগ করতে হবে। আর একটা কারণ আছে বাবা, এ জগতে যারা শৈব, যারা শাক্ত, শৈব মানে যারা শিবের ভক্ত, শাক্ত মানে যারা শক্তির পূজারী, দেবী ভক্ত, তাদের পার আছে। যারা আমার দয়াময়কে ভালোবাসে, যে করি আমার স্বামী করি তার সর্বনাশ, আমি করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ি সেই আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস, আমি হই তার দাসের অনুদাস। ওগো, আমি যে খাঁটি জিনিসটা বড় ভালোবাসি, আমাকে পরীক্ষা করে দেখতে হবে না কোনটা আসল ভক্ত কোনটা নকল? মায়াবতী, তুমি তো ছোটবেলা থেকে আমাকে ডাকছো, তা তুমি কত বড় ভক্ত হয়েছো দেখতে হবে। মায়াবতী কাঁদে আর করজোরে বলে, হে গো দয়াময়, আমি জানি না আমি কোন পথে যাব, শুধু তোমার চরণে এইটুকু নিবেদন, যতই কষ্ট দাও, যতই দুঃখ দাও না কেন, চরণ ছাড়া বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, তুমি আমাকে বিপদে রক্ষা করো, এটা আমি তোমার কাছে চাইব না। বিপদে যেন না করি ভয়, এমন শক্তি দাও যেন বিপদকে আমি ভয় না করি। রক্ষা করতে হবে না, শুধু শক্তিটা। দুঃখ তাপে ব্যথিত চিত্তে, যখন দুঃখ আসবে, তাপ আসবে, যখন বুকের ভেতরটা ব্যথা করবে, নাই বা দিলে সান্ত্বনা, কেউ যেন আমাকে সান্ত্বনা নাই দেয়। সান্ত্বনা নিয়ে কি হবে? সান্ত্বনা চাই না, দুঃখ যেন করতে পারি জয়। আশীর্বাদ করো যেন দুঃখটাকে আমি জয় করতে পারি। কিন্তু চলবে কি করে? স্বামী নেই, কি খাবে, কি পরবে, কিভাবে থাকবে, ভাবছো বসে চলবে কি সে? তুমি ভাববে, যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু। আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারী। দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হল। যেই না 10 মাস 10 দিন পূরণ হয়েছে, কি হয়েছে গো? আজ শুভ দিনে আমা, যার নাম আজকে সারা পৃথিবীতে আপনি মদন মোহন অন্য জায়গায় গেলে পাবেন, গিরিধারীও পাবেন, কোন কোন ঠাকুরের নাম গিরিধারী, তাই তো, কিন্তু বাঁকে বিহারী একটাই আছে, ওই বৃন্দাবনে বসে আছে। তো সেই ভক্তের আজকে জন্ম হচ্ছে, একটু উলুধ্বনি হবে না? উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের
বিহারীর জন্ম হয়েছে, দলে দলে সবাই দেখতে আসছে, আহা ছেলেটা কত সুন্দর দেখতে হয়েছে। কিন্তু মা মায়াবতী মা বিলম্ব না করে তাড়াতাড়ি করে ওই ছেলেটাকে নিয়ে চলে গেল। কোথায়? ওই ঠাকুর ঘরের সামনে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছে। দয়াময় নিয়ে নাও, পিতা মাতা দিয়েছো নিয়ে নিয়েছো, স্বামী দিয়েছো নিয়ে নিয়েছো, একে নিয়ে আমি কি কবে বলতে কবে একেও তুমি হয়তো আমার থেকে কেড়ে নেবে। এখন মায়া বসিয়ে ছেড়ে দেওয়াটা তো বড় কঠিন, এখনই নিয়ে নাও। শুধু এটুকু প্রার্থনা করি দয়াময়, যে সন্তান তুমি আমাকে দিয়েছো এটুকু আশীর্বাদ করো যেন এই জাগতিক জগতের ভালোবাসায় নয়, তোমার ভালোবাসায় সে থাকতে পারে। কিন্তু নিয়ে নাও বললে কি আর ভগবান এসে কোলে করে নিয়ে চলবে? ছেলেটাকে বড় করতে হবে। কি করে করবে ভেবে দেখো। মা আপনাদের যখন সন্তান হয়েছিল বাপের বাড়ি চলে এসেছে, কাজ করে করতে পারা যায় না, ওই ছোট্ট বিহারীকে কোলে নিয়ে মা সংসার সামলায়, ছেলেকে দেখাশোনা করে, আবার পরের বাড়ি কাজে। ওই ছেলেটাকে শুইয়ে দিয়ে মা কাজ করে, আর সর্বদা মুখে কৃষ্ণ না। এখন মা গাইছে আর ছেলেটা শুনছে। আর নববিধা ভক্তি প্রথম অঙ্গ শ্রবণ, শ্রবণে যতটা ভক্তি আসে অন্য কোনো পথে আসে। তাই এই জন্যে বলে গো মা, মাটি ভালো হওয়া লাগে তবে না ফসল ভালো হবে, তাই তো? মাটিকে ভালো হওয়া লাগবে তবে ফসলটা ভালো হবে। মাটি যদি বিষাক্ত হয় ফসল কোনোদিন ভালো হতে পারে না। একটা ঘটনা বলি শোনেন মা। বৃন্দাবনে গেলে দেখবে বার্সনা আর নন্দগাঁও, নন্দরাজার গ্রাম আর বার্সনা। তো বাবা আগেকার নিয়ম ছিল কিরকম, বিয়ে হয়ে যাবে, ছোটবেলায় বিয়ে হয়ে যাবে, ওই বাচ্চা বেলায় বিয়ে হয়ে যাওয়ার পর ছেলে বাবার কাছে থাকবে, মেয়েও তার বাবার কাছে থাকবে। যখন তারা যোগ্য হবে, একটু বয়স হবে, তখন কিন্তু ছেলে গিয়ে মেয়েকে নিয়ে আসে। এই হচ্ছে নিয়ম। এখন নন্দগাঁওর একটা ছেলের সঙ্গে ওই বর্ষণার একটা মেয়ের বিয়ে হয়েছে, মেয়েটার নাম মাধবী। বিয়ে হয়ে গেছে, এর ঘরে আছে, এর ঘরে আছে, এখন বড় হয়েছে, এবার বধূকে ঘরে নিয়ে আসতে হবে। ওই গোয়ালা যাচ্ছে বউ আনতে, সেই সময় সামনে কৃষ্ণ এসে দাঁড়িয়ে পড়েছে। কোথায় যাচ্ছিস? এই যে বউ আনতে যাচ্ছি। বাহ, তা শোন, আনতে যাচ্ছিস চা, তবে প্রথম তোর বউকে নিয়ে এসে মুখটা কিন্তু আমি আগে দেব। আচ্ছা ঠিক আছে, তাই হয়। চলে গেল। এদিকে মেয়ে আসবে, মেয়েকে সাজানো হচ্ছে। মেয়ের মা কি করেছে, কানে কানে ওবা শিখিয়ে দেয় না, সাবধানে থাকবি, ভালোভাবে কথা বলবি, ঝগড়া করবি নাকি শেখায়। তো মেয়ের মা মেয়েকে শেখাচ্ছে, শোন মাধবী, নন্দগ্রামে যাবি, ওই নন্দরাজার একটা ছেলে আছে যার নাম কৃষ্ণ, কেলে ছোড়া, ভুলেও তাকে তোর মুখ দেখাবি। বলে কেন মা? বলে জানিস না, সাংঘাতিক ছেলে, সাংঘাতিক ছেলে, ভুলেও মুখ দেখাবি না। এখন মায়ের কথা মানতে হবে। এতখানি ঘোমটা, মেয়ে আসছে, আর যেই না বাবা আসছে, ছেলে নিয়ে আসছে, পথে আবার কৃষ্ণ দাঁড়িয়ে পড়েছে। কিরে, তা বল বৌদিকে একটু মুখটা দেখা। এই যে শুনছো, এই দেখো আমার বন্ধু কৃষ্ণ, হ্যাঁ এখানে নন্দরাজার ছেলে কৃষ্ণ আমার বন্ধু হয়, তোমার মুখটা একটু দেখবে, মাধবী মুখটা একটু দেখাও। মাধবীর মনে পড়ে গেল এই সেই কেলে ছোড়া। মা বলেছে সাংঘাতিক একেবারে। ও বাবা, একটু ঘোমটা ছিল, বড় করে ঘোমটা দিয়ে আরো ঢেকে দেয়। কি রে, তোর বউকে বললাম ঘোমটা সরাতে, যে আরো বড় করে ঘোমটা। কি গো, ঘোমটাটা খোলো। যেই না বলেছে ঘোমটাটা খোলো, যেটুকু গা হাত দেখা যাচ্ছিল সেটুকুও চাপা দিয়ে দিয়েছে। কৃষ্ণ বলছে এই খুলতে, ঢাকা দিচ্ছে, কিছুতেই মেয়ে খোলে না। বলে দেখ, আমি তো জানি না কেন খুলছে না, কিছুতেই খুলছে না। কৃষ্ণ বলছে দেখ বাবা, আমি লাস্ট বার বলছি, খোল, আমি কিন্তু বেশি যেতে করতে পারবো না, আরেকবার শেষবার বলছি, ঘোমটাটা খুলতে বল। শেষবার বলেছে ঘোমটা খুল। কৃষ্ণ রেগে গিয়ে বলে উঠলো, বেশ
তুমি আজকে তোমার মুখটা দেখালে রে তো কোনোদিন আমি তোমার মুখের দিকে ঘুরেও তাকাবো না। চলে গেল কৃষ্ণ। এইবার যশোমতী মা, রানী মা, তো মেয়ে মুখ আগে কাকে দেখাবে? রানী মাকে দেখতে যেতে হবে। রানীমা বলছে, এই গোপাল চল, ওদের বাড়িতে একটা বউ এসেছে, হ্যাঁ বাসনা থেকে বিয়ে হয়ে এসেছে, চল দেখে আসবে। কৃষ্ণের ওই নতুন বউ দেখার একটু শখ ছিল। কৃষ্ণ বলছে, তুমি যাও মা, আমি যাবো না। বলে, কেন রে? যেখানে বিয়ে হয় তুই আগে সবার আগে যাস, আজকে তুই যাবি না? যে না, আমি ওর মুখ দেখবো না, তুমি যাও। ছেলের মন চাইছে না, থাক। কৃষ্ণ রয়ে গেল, যশোমতী মা গেল, মুখ দেখলো, চলে গেল। কিন্তু বাবা কৃষ্ণ যখনই রাস্তা দিয়ে যেত, ছাড়া পড়ে যেত না, এই কৃষ্ণ আসছে, এই কৃষ্ণ আসছে। সখীরা একে অপরকে ডাকে, ব্রজবাসীরা ডাকে, এই কৃষ্ণ আসছে। আর যখনই শুনতো কৃষ্ণ আসছে, মুখটা ঢেকে দিত। যখনই বলতো কৃষ্ণ আসছে, মুখটা ঢেকে দিত। এই করতে করতে কোনোদিন আর কৃষ্ণ ওই মুখ দেখার হলো। কৃষ্ণের মুখ দেখে না, কৃষ্ণ তার মুখ দেখে। এইদিকে প্রবল ঝড় বৃষ্টি, ওই কনিষ্ঠাঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করে রেখেছে ভগবান। সেই সময় ছোটাছুটি চলছে, কে কোথায় যাবে। এইবার ছুটতে ছুটতে ঝড়ের বাতাসে ঘুমটাটা যেই না সরে গেছে, সরে যাওয়া মাত্র ওই বধূর চোখ পড়ে গেল। মাধবীর চোখ পড়লো কোথায়? ভগবানের ওই আঙুলের দিকে। বাহ, এত সুন্দর আঙুল! যার হাতের আঙুলগুলো এত সুন্দর, না জানি সে মানুষটা কত সুন্দর হবে। তাই একটু এগিয়ে যাই। ঘুমটা আর দিচ্ছে না, দেখুন বাবা এগিয়ে যাচ্ছে, স্কন্ধ অবধি দেখা যাচ্ছে। বাহ, এত সুন্দর দেহ, এত সুন্দর দেহ যখন, না জানি মানুষটার বদনটা কত সুন্দর হবে। আর এগিয়ে যেতে 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 যেই না গোবিন্দের সারা অঙ্গটা তার চোখে পড়েছে, অবাক হয়ে তাকিয়ে আছে। আর চোখের পলক পড়ছে না। চোখের পলক যখন পড়ছে না, আপনি এক দৃষ্টিতে কোনো দিকে তাকিয়ে থাকুন, দেখবেন চোখে জল এসে গেছে। আজকে মাধবীর চোখে পলক নেই, তাকিয়ে আছে, ঝরঝর করে চোখ দিয়ে জল ঝর ঝর। সখী, ওই পুরুষটা কে রে? এত সুন্দর দেখতে। বলে, ওই মাধবী, ওইটাই তো কৃষ্ণ, যার নাম শুনলে তুই নিজেকে লুকিয়ে ফেলতিস। কৃষ্ণ, এটা কৃষ্ণ। মা, তুমি আমার মা হয়ে এত বড় ক্ষতি করে দিলে। তুমি আমার গর্ভে ধারিণী মা হয়ে আমার এত বড় ক্ষতি করে দিলে। আমি কেমন মূর্খ, যাকে দেখার জন্য সারা জগৎ পাগল, আমি তার থেকে নিজেকে লুকিয়ে রেখেছি। ওগো দয়াময়, আমি কি করলাম? আমি কি করেছি? আমার জীবনে এতগুলো নষ্ট করে ফেলেছি। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, যে লজ্জায় আমি মুখ ঢেকেছিলাম, যে সম্মানের জন্য আমি মুখ ঢেকেছিলাম, এই সম্মান আমি পরিত্যাগ করে, এই লজ্জা আমি বিসর্জন দিয়েছিল। এই মেয়েটা কে বলো দেখি? রাজস্থানের মীরা। মীরাকে সবাই কলঙ্কিনী বলতো। কেন বলো তো? বাড়ির বউরা কেমন থাকে? মাথায় ঘোমটা থাকবে, লজ্জাবোধ থাকবে, বড়দেরকে দেখলে মাথাটা নিচু থাকবে, শ্বশুর ভাসুর থাকলে মাথা নত করে রাখবে। মীরা ছিল। আজকে এখানে নাম হয়, নামেতে মায়েরাও আনন্দ করে, আগেকার দিনে এটা ছিল না। পুরুষদের কাছে মাথা নত করে থাকতে হবে। কিন্তু ওই সময় দাঁড়িয়ে মীরা ছেলেদের মাঝখানে গিয়ে, বাবাদের মাঝখানে গিয়ে নৃত্য করত। খুলে যায় শাড়ি, নাচ পড়ে যায়, ঘোমটা নেই, এলো চুল, ওই নাচ, সব ত্যাগ করে দিল। তাই মাকে ভালো হওয়া লাগবে গো। মায়ের জন্য মাধবীর আজ এই দশা হয়ে গেল। মীরা এদিকে মায়াবতী মায়ের একটাই চিন্তা, ছেলেটা যেন ভক্ত। তাই মা সর্বদা নাম গায় আর ছেলেটা শোনে। আজকে মায়ের সঙ্গে আমরাও সবাই মিলে গাইব, ভজ শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে
ভজ শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহু শ্রীকৃষ্ণ লহু শ্রীকৃষ্ণের নাম। আমরা কলির জি, আমরা এটা গাইবো না কেন? আমাদের ঘরের ঠাকুর আছে এগো গৌর হরি, তা সবাই আমরা গাইবো কি? সবার হাতগুলো উঠুক। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহো গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে গৌরাঙ্গ জীবনে বারে রে তিনি গেল ও ভাই সেজন আমার আরে সে জন আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ তাই গৌর হরি 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 বল। ভজ গৌরাঙ্গ কহো গৌরাঙ্গ নামের মধ্যে দিয়ে বড় হচ্ছে ছেলেটা। বিহারি বেশ ভক্ত হয়েছে, বড়দেরকে সম্মান করে, শ্রদ্ধা করে। দেখতে দেখতে বিহারীর বয়স হলো 5 বছর। আর ওই 5 বছরে ছেলেটা দেখছে কি ঘরে বড় অভাব। আরে বাবা, ঘরে মানুষ বাড়লে তো অভাব বাড়বে, কিন্তু রোজগার কি আর বাড়ছে? একটা মেয়ে কত রোজগার? অভাব। দুবেলা দুটো পেট পুরে খাবার হয় না। বিহারীর পেট ভরলে তো মায়ের ভরে না। একদিন মা পরের বাড়ি কাজ করছে আর সামনের মাঠে বিহারী খেলা করছে বন্ধুদের সাথে। খেলা করতে করতে বিহারী দেখতে পেল ওই মাঠের পাশে বেশ একটা বড় রকমের বাড়ি আছে। বাড়িটা সামনে একটা গোশালা আছে। গোশালা মানে গোয়াল ঘর, বেশ বড় বড় গাভী বাঁধা আছে। খেলা ছেড়ে দিয়ে বিহারী ছুট দিয়ে গেল সেই ঘরের সামনে গিয়ে চিৎকার করছে, বাবু বাড়িতে কে আছো বাবু? একবার বেরিয়ে এসো না বাবু। কে কে তুই? আমার নাম বিহারী। কি চাই তোর? ও বাবু, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে। এখন বাবা একটা ছোট্ট 5 বছরের ছেলে যদি এসে বলে একটা কাজ দাও, তুমি কি দেবে? কি ভাববে? হয়তো খেলার ছলে কোথাও শুনেছে। এই, তুই কি কাজ করবি? যা খেলা করবি, যা খেলা করবি, বসে বসে কাজ করে যাবে না।
তাড়িয়ে দিচ্ছে। বিহারীকে যখন তাড়িয়ে দিচ্ছে, ছোট্ট ছেলেটা ওই ঘরের চৌকাঠটার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। দাও না ও বাবু, দাও না একটা কাজ, ও বাবু যাই ফিরিয়ে দিও না বাবু, দাও না একটা কাজ, আমার ঘরে ভারী ও বাবু, বাবু দাও। ছেলেটা যখন কাঁদছে, বাবুর স্ত্রী ঘরের যিনি মালকিন বেরিয়ে এসেছে। কে গো ছেলেটা? দেখো না তখন ধরে তাড়াচ্ছি, বলছে কাজ দাও কাজ দাও। বাহ, ভারী মিষ্টি দেখতে তো ছেলেটাকে। এই শোন, জড়িয়ে ধরেছি। কি নাম তো? আমার নাম, আমার নাম বিহারী লাল। বাহ, সুন্দর না? কি চাই তো? ও মা, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে। মা হেসে বলছে, বাড়িতে কি মা বকেছে, রাগ করে চলে এসেছে? না তো, তবে এই বয়সে তুমি পাঠশালায় যাবে, পড়াশোনা করবে, খেলাধুলো করবে, কাজ করার জন্য সারা জীবন পড়ে আছি বাবা। কর্ম সবাইকে করতে হয়, কিন্তু প্রত্যেকটা কর্মের একটা নির্দিষ্ট সময় আছে। এখন তো তোমার কাজ করার বয়স না। বানা, আমার কাজের ভারী দরকার। কেন দরকার? আমার ঘরে যে বড় অভাব। বাহ বাহ, ছেলের যে মনে ভাবনা এসেছে ঘরে অভাব, কাজ করতে হবে, এতেই তোর মা ধন্য। কি কাজ করবি তুই? কেন? তোমার ঘরের ওই গাভীগুলো ছড়া তুই পারবি? কেন পারবো না? সত্যি করে বলতো বাবা, তুই এরকম করে কাঁদছিস, বলছিস কাজ করব। কাজের তোর কি দরকার? কেন কাজ করতে চাস? কেন জানো মা গো, আমার বাবা নেই গো। মা, আমার বাবা নেই। তুমি বলছো পাঠশালায় যেতে, আমারও ভারী ইচ্ছে করে পাঠশালায় যাবো, কিন্তু যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যায়, সেই মানুষটা তো আমার জীবনে নেই। আমি এখানে কি করে এলাম জানো? এই যে বন্ধুরা খেলা করছে, এদের সঙ্গে এসেছি। আমার দুঃখ কি জানো মা? খেলতে খেলতে যখন সূর্যটা ডুবে যায়, চারিদিক অন্ধকার হয়ে যায়, আমার সব বন্ধুদেরকে খুঁজতে খুঁজতে তার বাবা জানো এতদিন হয়ে গেল, কই খেলার মাঠে দেরি হলে তো আমার বাবা কোনোদিন আমায় নিতে আসে। বলতে পারো, বলতে পারো আমার প্রতি আমার বাবার কেন এত অভিমান? কি অপরাধ করেছি আমি? কি অপরাধ করেছি? তোর বাবা কোথায়? মায়ের মুখে শুনেছি বাবা নাকি অনেক দূরে চলে গেছে, আর কোনোদিন আসে। হ্যাঁ, তোর মা কোথায়? মা, মা পরের বাড়ি কাজ করে, যা দাদি আমার পেট ভরলে আমার মায়ের। দাও না মা একটা কাজ, তোমার ঘরে কাজ করে আমি আমার মায়ের অভাবটা মিটিয়ে নিতাই গৌর হরি হরি হরি। দাও না মা একটা কাজ। তোর মায় অনেক পূর্ণ করে, অনেক সাধনা করে তোর মতো ছেলেকে গর্বে ধরেছে। মায়ের প্রতি আমার ভালোবাসা কত জনার হয় রে। বেশ, তুই গুরু চড়াবি, বেশ আস্তে
থেকে তুই আমার ঘরে গরু চড়। কবে থেকে আসবো? কাল থেকে। ঘরে ফিরে এলো বিহারি। মা, আমি একটা কাজ পেয়েছি। কি কাজ? গরু চড়ানোর কাজ। বিহারি, এতটুকু ছেলে তুই, আমি আজও বেঁচে আছি, আমি বেঁচে থাকতে তুই যাবি? না না না, তুই পারবি না, আমি তোকে যেতে দেব। মা, একটা দিন যেতে দাও, যদি আমি না পারি কথা দিলাম পরের দিন থেকে আর যাব। ভগবানের যোগাযোগটা দেখুন বাবা। পরের দিন সকাল বেলা মায়ের চরণে প্রণাম করে বিহারি কাজে যাচ্ছে। বাবা শোন, যেখানে বিপদে পড়বি বিপদ ভঞ্জন মধুসূদনকে ডাকবি। আমাকে ডাকলে আমি যেতে পারবো না, মানুষকে ডাকলে তারা স্বার্থপর। একমাত্রই মধুসূদন আছে, দয়াময় আছে, যে নিঃস্বার্থে ভক্তদের রক্ষা করে। বেশ, মায়ের চরণে প্রণাম করে গাভী নিয়ে আজকে মাঠে মাঠে চড়াচ্ছে ছোট্ট বিহারি। আর মা বলে দিয়েছে মুখে যেন দয়াময়ের নাম থাকে, কারণ নাম যদি নেওয়া যায় বিপদ শত হাত দূরে থাকে। ওই নাম গাইছে আর গাভী চড়াচ্ছে, বদনে গাইছে। কি গাইছে? আধার যাবি একা আমি, বুঝি গো তোমার হাত ধরে পার করে নিও গো দয়া, হাত ধরে পার করে নিও গো। আধার যাবি একা আমি, খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার যাবি একা আমি, বুঝি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত
যাবে, নাম ছাড়া কেউ সঙ্গের সাথী হবে না। আর চিতায় যখন তোমার দেহটা জ্বলবে, তোমাকে একাকেই যেতে হবে, কেউ সঙ্গের সাথী হবে না। তাই বলছি, মাতা পিতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে। মাতা পিতা ভগ্নী ভ্রাতা দু তিন দিনের দেখা, শেষের দিনে সজন বিনে যেতে হবে। ভক্ত জনের চরণে, ভক্ত জনের চরণে, ভক্ত জনের চরণে ভক্ত জনের চরণে, পাই যেন হাতরে তাই গৌর হরি 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 বল। দয়া হাতরে পার করে নিও আধার একা আমি খুঁজি গো তোমায়, হাতরে পার করে নিও গো আমায়, দয়া হাতরে পার করে নিও গো আমায়। সারাদিন কেটে গেল, ফিরে এলো সন্ধ্যার আগে গধূলি বেলায় বাড়ি। বিহারি বাবুদের বাড়িতে এসে বলছে, মা এই দেখো আমি সঠিক সময়ই গাভী নিয়ে ফিরে এসেছি। বাহ বাহ, যা গাভীগুলো বেঁধে দিয়ে বাড়ি চলে যা, আবার কাল আসবি। বেশ, বিহারির কাজ পাকা হয়ে গেছে, চিন্তা নেই, বিহারির মায়ের অভাব চলে যাবে। বাড়ি এসেছে, মা আমি কিন্তু কোনো কাজে ভুল করিনি, আমার কিন্তু কোনো অসুবিধে হয়নি মা, আমি এবার থেকে রোজ কাজে যাব। বেশ, শুরু হলো বিহারির চাকরি জীবন। কি চাকরি? গরু চড়ানো, তাতেই আনন্দ। ভাবো, বাবা মায়ের অভাব দূর করতে, মায়ের কষ্ট দূর করতে 5 বছরের ছেলেটা গরু চড়াচ্ছে, আর এখনকার বর্তমান সমাজে 25 বছরের ছেলেরা বলে এই বয়সে কি কাজ করে, এখন তো একটু আড্ডা দেবো, ঘুরে বেড়াবো। কাজ করার জন্য সারা জীবন নাই বা কাজে গেলি, বাবার সঙ্গে কাজে একটু হাত মেলাতে পারিস তো, বাবা চাষি চাষবাস করে, একটু সাহায্য করতে পারিস। ইস, আমি নামবো কাদা, সম্মান চলে যাবে। রাধে রাধে। তো বিহারি প্রতিদিন বাবা গরু চড়াতে যেতে লাগলো, আর গরু চড়াতে চড়াতে একদিন কি হয়েছে দেখুন বাবা, গরু চড়াচ্ছে, প্রচন্ড রোদ, গাছের তলায় ঠেক দিয়ে বিহারি বসে আছে, সুন্দর বাতাস বইছে। ওমা, ঠেক দিয়ে গাছের তলায় বসে আছে আর বাতাস বইছে, কি হবে? ঘুমিয়ে যাবে। চলো, বিহারি বাচ্চা ঘুমোচ্ছে। এখানে অবস্থা দেখুন, খুঁটি যেখানে সমস্যা, খুঁটির গড়ায় গড়ায় নিদ্রা দেবে। রাধে রাধে। মাগো, ঘুম পাচ্ছে, পেছন দিকের মায়েরা জেগে আছে, একটু হাত তোলো দেখি। যাদের ঘুম পেয়েছিল, এই যেটা ঘুম পেয়েছে বাড়ি যা, ওই এইখানটা বাড়ি চলে। এই বাড়ি যাওয়ার চিন্তা করছো মা, যাও, অসুবিধে নেই, মনে রাখো একদিন সেই বাড়িও যেতে হবে। এই বাড়ি পায়ে হেঁটে চলে গেলে ইচ্ছে হলো, সেই বাড়ি যাওয়ার জন্য কিন্তু অনেক রকম ব্যবস্থা আছে। হরি বল হরি বল। সবাইকে কর্মফল পেতে হবে, একদম ফুটন্ত তেল রেডি হয়ে আছে, গেলেই ফেলে। কি ভাবছো? পরিত্রাণ পেয়ে। আরে তোমার চোখ বন্ধ হতে পারে, লাইট বন্ধ হতে পারে, তোমার ঘুম পেয়ে যেতে পারে, সবার দরজা বন্ধ হতে পারে, চিত্রগুপ্তের কলম বন্ধ হয়নি, সে ঘুমিয়ে পড়েনি। ঘুমিয়ে পড়লে মাইনে কেটে নেবে, তারও ভয়। বিহারি ঘুমোচ্ছে,
ছেড়ে দিয়ে এবার যখন ঘুম ভেঙেছে তখন একদম দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। বিহারীর যখন ঘুম ভাঙলো বলছি তো আরে সন্ধে হয়ে যাবে, বিকেল হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। এখন তাড়াতাড়ি করে বাড়ি যাবে বলে যেই না গাভীগুলোকে এক জায়গায় করছে, হঠাৎ করে দেখলো বিহারী, আসতে বাবা এদিকে এদিকে, হঠাৎ করে বিহারী দেখলো একটা বাছুরি নেই, হারিয়ে গেছে। এখন তুমি গরু চড়ানোর চাকরি নিয়ে যদি গরু হারিয়ে ফেলো, কেউ আর চাকরিটা রাখবে না। এবার ছেলেটা ভয় পেয়ে যাচ্ছে যে গাভী না পেলে কি হবে। যে গাভীগুলো ছিল এক জায়গায় বেঁধে দিয়ে বাছুরি খোঁজা শুরু হয়েছে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে গেল, অন্ধকার হয়ে গেল, ছেলে বাড়ি ফেরে না। অবশেষে অন্ধকারে বাছুরি পাওয়া গেল। এখানে একটা যোগ লক্ষ্য করুন বাবা, আজকে বিহারীর বিপদ হয়েছে, গরু হারিয়ে গেল মানে কি বড় বিপদ। আমরা বিপদে পড়লে ভগবানকে দোষারোপ করি, করো না, কারণ ভগবান যা করে মঙ্গলে আজকে বিহারী কিন্তু ভগবানকে দোষারোপ করেনি, বাছুরিটা পেয়ে গেল। গরু হারিয়েছে, গরু পেয়ে গেল, মাঝখানে কিছু সময় চলে গেল। এই সময় যে চলে গেল বিহারীর জীবনে এটা বড় পাওয়া। কি হলো, যেই না সন্ধে হয়ে গেছে, আজকে সন্ধেবেলায় এত সুন্দর হরিবাসর, বিহারী গরু নিয়ে যেই পথ দিয়ে বাড়ি ফিরছে সেখানে ভাগবত কথা চলছে, ভক্তরা সবাই বসে আস্বাদন করছে, আর ওই পাঠক ঠাকুর পাঠ করছে। এবার বাবা আপনাদের যেমন রাত হলে ঘুম পায়, তাদেরও ঘুম তো পাঠক, এই জন্যই বাবা মাঝে মাঝে বলে করতালি দাও, এটা দিলে একটু ঘুমটা দূরে যায়। যেখানে নাম হয় সেখানে তিনজন থাকে। কজন? কে কে? বৃন্দা দেবী, ভগবান আর নিদ্রা দেবী। যার মনস্ক হবে তার চোখে গিয়ে বসে। ওই দেখ, হরি বল হরি হরি। তো বাবা সেখানে পাঠক ঠাকুর কি করছে, বলছে মায়েরা সবাই মিলে চলুন একটু আমরা নাম শুনতে শুনতে একটু করতালি দিয়ে নাম। এখন সবাই যখন উলুধ্বনি হরিধ্বনি করছে, বাহু তুলে নাম গাইছে, বিহারীর এই পরিবেশটা বেশ সুন্দর লেগেছে যে এত মানুষ একসঙ্গে বসে আছে নাম করছে। তা আমি একটু দাঁড়িয়ে দেখি কি হচ্ছে। বিহারী দাঁড়িয়ে দেখছে আর ভক্তরা সবাই মিলে নাম করছে, সবাই মিলে গাইছে। কি গাইছে? একটু বাহু তুলে উঠুক। হরি বলো রে, সবাই মিলে বলবো হরি বলো রে, বলো রে বদনে হরি বলো, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বল হরি বল রে, বল রে বদন হরি বল রে। হরি বলো হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। নানা গতি নাই, গতি নাই, গতি নাই
তা দেখো, আমি সুন্দর লাগুক আর খারাপ লাগুক, এখন ব্যাপারটা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। মানে বাবা, আমি যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন তো? পরিষ্কার বোঝা যাচ্ছে? অসুবিধে হচ্ছে না তো বুঝতে? এখন আপনাদের অসুবিধে হচ্ছে না? এই যে ছোট ছোট বাচ্চাগুলো ছোটাছুটি করছে, গল্প করছে, খেলা করছে, এরা কি কিছু বুঝতে পারছে? পারছে? বিহারীরও একই অবস্থা, বুঝতে পারছে না। তো বলছে আমি তো কিছু বুঝতে পারছি না, যাই আমি তাহলে দাঁড়িয়ে থেকে কি করব, চলে। এখন বিহারী চলে যাচ্ছে গাভী নিয়ে, আর যেই না চলে যাচ্ছে পাঠক ঠাকুর কয়েকটা কথা বলেছে যেগুলো বিহারীর কানে বেঁধেছে। কথাগুলো কি একটু মন দিয়ে শুনবেন, যে পাঠক ঠাকুর কি বলল আর বিহারী কি শুনলো। পাঠক ঠাকুর বলছে, শোনো গো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, সখা মানে বন্ধু, তারাও গরু চড়ায়। বিহারী চিন্তা করলেই আমি একা নই, এরাও গরু চড়ায়, তাহলে শুনি একটু কি বলে। বলে তারা একটা দুটো গরু চড়ায় না, নন্দ মহারাজের কতগুলো গরু ছিল? 9 লক্ষ গরু চড়ায় 24 জন মিলে। শুধু গরু চড়াই যে না এমনটা নয়, একসঙ্গে তারা খেলা করে, যমুনা থেকে জল পান করে। কৃষ্ণ ওই যে রাখাল রাজা, খিদে পেলে সবাইকে খাওয়া। তারা প্রতিদিন বিনোদ খেলা খেলে। বিনোদ মানে নতুন, প্রতিদিন বিনোদ খেলা খেলে। মানে আজকে যদি আমি কানামাছি খেলি, কালকে আর খেলবো না, কালকে অন্য কিছু খেলতে। এবার বিনোদ খেলা খেলতে হবে প্রতিদিন। আবার জানো, কৃষ্ণের হাতে একটা কি আছে? কৃষ্ণের হাতে বাঁশি। ওই বাঁশিটার কাজ কি? বলে ওই বাঁশিটার এমন মধুর সুর, যদি কারো গাবি হারিয়েও যায়, খোঁজা লাগে না, বাঁশি বাজালেই আপনার সে ফিরে আসে। বিহারী চিন্তা করছে, সত্যি কম গরু চড়ালে কম মাইনে, আর বেশি গরু চড়ালে এইখানে এই কটা গরু চড়িয়ে কেন কম মাইনে নেব? যদি বৃন্দাবনে চলে যেতে পারি, 24 জন আছে, আমি গেলে হয়ে যাবে 25 জন। 25 জন মিলে গরু চড়াবো, খাবো, খেলাধুলো করব, আবার বেশি রোজগারও পাবো। গাভী হারিয়ে গেল, এই যে আজকে হারিয়ে গেল, আমাকে একাকে খুঁজতে হলো। বৃন্দাবনে গিয়ে গাভী হারিয়ে গেলে আর খোঁজা লাগবে না, আপনার ফিরে আসবে কৃষ্ণের বাঁশি। তাহলে সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে, আমি যাব বৃন্দাবন। মনে বাসনা জেগে গেল বৃন্দাবনে যাব। এইবার লক্ষ্য করে দেখেন, যখন বিহারী জন্ম নিল, মা কাকে দিয়ে দিয়েছিল ছেলেটাকে? ভগবানকে দিয়ে দিয়েছিল, নিয়ে নাও। দেখো সে এসে নিয়ে 5 বছর বয়স ফিরে এলো, গাভী দিয়ে দিয়েছে বাবুদের বাড়িতে। মা বলছে, এই কোথায় ছিলি তুই এতক্ষণ, কত চিন্তা করছিস? শোনো মা, তোমার ঘরে আর কাজ করবো না, মাইনে দাও। কেন কাজ করবি না কেন? না না, আমি ভালো কাজের ঠিকানা পেয়েছি, তুমি মাইনে দাও। মাইনে দিয়ে দিয়েছে। বাড়িতে এসে মাকে সব বলেছে। এখন মাকে যেই না বলেছে বৃন্দাবনে যাব কৃষ্ণের সঙ্গে গরু চড়াতে, মায়ের তো মাথায় হাত। আইরে পাগল ছেলে, কে কি বুঝিয়েছে তাই বুঝে ঘরে। আরে বাবা, ও সব কৃষ্ণের গরু চড়ানো, বাঁশি বাজানো, সে তো অনেক আগের ঘটনা, এখন আর এসব হয় না। ছেলে কিছুতেই বিশ্বাস করে না, কিছুতেই বিশ্বাস করছে না। মা বলছে, বাবু ওসব মিথ্যে, সত্যি না, গল্প কথা। ছেলেটাকে তো ঘরে বেঁধে রাখতে হবে না, বাচ্চা ছেলে, আমরা ভুলভাল বুঝিয়েও তো দিই। হ্যাঁ, হনুমান নেমে আসবে, কুমির চলে আসবে, হরিণা কুমির জঙ্গল থেকে চলে আসবে, তবু বোঝাতে না। তো বলছে ওসব মিথ্যে, ওসব সত্যি নয়। ছেলেটা বলছে, মা গো, যদি ওই কথা মিথ্যে হতো, ওই দাদুর মুখের বলা কথা যদি মিথ্যে হতো, গল্প হতো, এত মানুষ কি বসে শুনতো? কার ঘরে কাজ নেই, বসে বসে গল্প শুনবে? আমি বৃন্দাবনে যাই না। আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? না বেশ, আমি বলছি বিশ্বাস করছিস না, যার মুখ থেকে সব শুনেছিস তাকে জিজ্ঞেস করে আয়। সে যদি না বলে তুই মেনে নিবি? হ্যাঁ, যা জিজ্ঞেস করে। শোন বাবা, দাদু নয়, পাঠক ঠাকুর, ঠাকুর বলে তাই হবে। মা চলে গেল, যেখানে পাঠ হচ্ছে, বিহারী পাঠক ঠাকুরের দুটো চরণ জড়িয়ে ধরে বলে, বলো ঠাকুর। বলে
যে কৃষ্ণের কথা বললে সেই কৃষ্ণ কি আজও বৃন্দাবনে গরু চড়ায়? আজও কি বাঁশি বাজে? বলো না, আমি গেলে কি কৃষ্ণের বন্ধু হতে পারবো? আমি গেলে কি কৃষ্ণ আমাকে বন্ধু করে নেবে? অবাক হয়ে তাকিয়ে আছে পাঠক ঠাকুর। আহারি, 5 বছরের ছেলেটার মনে এত বিশ্বাস, আমার একটা কথা শুনে সে বৃন্দাবনে যাবে। অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যজনে সে লীলা দেখিবারে পায়। আজও বৃন্দাবনে লীলা হয়। সেবা কুঞ্জের একটা মাহাত্ম্য আছে বাবা বৃন্দাবনে। সেখানে দাঁতন দেওয়া থাকে, ফুলের মালা দেওয়া থাকে, পান দেওয়া থাকে। রাতের বেলা সন্ধ্যে 6টার পর সেবা কুঞ্জ বন্ধ হয়ে যায়। ওই পান দেওয়া থাকে, পান সাজানো থাকে, দাঁতন দেওয়া থাকে। বাবা যখন সকাল বেলায় ভোর 5টায় আরতির সময় মন্দির খোলা হয়, ওই সেবা কুঞ্জের ওই পানটা চিবানো অবস্থায় পড়ে থাকে। ফুলের ওপর দিয়ে যেমন কেউ পা দিয়ে চলে গেলে যেমন ফুলটা দুমড়ে মুচড়ে যায়, ওই ফুলগুলো তেমন মোচড়ানো হয়ে পড়ে থাকে। ওই পান আজও সেবাকুঞ্জে বিক্রি হয়, আজও লীলা, আজও নিধুবনে সিঁদুর ছাড়ানো হয়ে পড়ে থাকে। মা, আজও রাসলীলা হয়, আজও। আমি আজকে দাঁড়িয়ে কথাটা বলছি, আজও আপনি দিবেন না বলে যান সেবাকুঞ্জে, যদি ভোর 5টার সময় পৌঁছতে পারেন, আরতির সময় এই দৃশ্য আপনি স্বয়ং চোখে দেখতে পাবেন, পানটা কিভাবে চেবানো হয়ে পড়ে আছে। আজও আসে। তাই বলছে শাস্ত্রকার, অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যজনে সেই লীলা দেখিবার। আজও সেই বৃন্দাবন, আজও বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই না বাঁশির সুরে বনে বনে, ওই না বাঁশির সুরে দেখো বনে বনে ওই না বাঁশির সুরে বনে বনে। ওই না বাঁশির সুরে বনে বনে কত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে। নিতাই গৌর হরি 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 বল। বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাবা আর কি হয় জানো, এখনো বৃন্দাবনে কি হয়, আজ গাভীগুলি আজ গাভীগুলি
হয় সব কোলাকুলি, আরে সখাই সখাই কোলাকুলি, সখাই সখাই কোলাকুলি, আরে সখাই সখাই কোলাকুলি, বনমাঝারে আজ তাই গৌর হরি 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 বাজারে, আজ বৃন্দাবনে বাজে বাজে বাজারে, আজ বৃন্দাবনে বাজে বাজে বাজারে, আজ বৃন্দাবনে বাজে বাজে বাজারে। আজ বৃন্দাবনে লীলা হয়। শোন বাবা, তুই যদি বৃন্দাবনে যেতে পারিস কৃষ্ণের দেখা পাবি। কখন পাবি? গেলেই তো পেয়ে যাবি না। কৃষ্ণ সবাইকে বন্ধ করে না, কাকে করে? যে তাকে প্রচুর ভালোবাসতে পারে। তুই পারবি ভালোবাসার মতো ভালোবাসতে? আমি ঠিক পারবো। আমি আমার জীবন দিয়ে কৃষ্ণকে ভালোবাসবো, দেখবো কেন কেমন করে আমার থেকে দূরে থাকে। তোর নাম কি? আমার নাম বিহারী। সত্যি বৃন্দাবনে যাবি? আজই যাবি। আয় আয় বৃন্দাবনে যাবি। গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে না? কোলে বসে জেনে রাখবেন বাবা, যত বড়ই আপনি ভক্ত হন না কেন, গুরু দীক্ষা গুরু শিক্ষা না হলে গোবিন্দ কৃপা হয় না। বিহারীকেও নিতে হয়েছে, এত বড় ভক্ত কিন্তু তাও তাকে গুরু দীক্ষা নিতে হয়েছে। আরে তুমি আমি তো সাধারণ মানুষ, স্বয়ং ভগবান গৌর হরিকেও গুরুচরণ আশ্রয় করতে হয়েছে। শ্রী ঈশ্বরপুরী গোস্বামীর কাছে তিনি গুরুচরণ আশ্রয় করেছেন। তুমি আমি তো সাধারণ মানুষ। আয় বিহারীকে কোলে বসে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিলেন। এখন গুরুদেবের থেকে দীক্ষা নিলে গুরুদেবকে কি দিতে হয়? দক্ষিণা। এইবার বিহারী দক্ষিণা বুঝিয়ে বাজিয়ে মন্ত্র তন্ত্র দিয়ে বলে এইবার দক্ষিণা দে। এমনিতে কাজ নেই, টাকা পয়সা নেই বলে আমি মাকে ছেড়ে দিয়ে বৃন্দাবনে যাচ্ছি। উনি বাবু এখন আমাকে বলে দক্ষিণা দে। কোথায় বাবু আমি? আরে বাবা তোর কাছে কি টাকা পয়সা চেয়েছি? তা কি চাই? তোকে আমি আশীর্বাদ করলাম, তোর কৃষ্ণ দর্শন হবেই হবে। কিন্তু তোর কাছে আমি দক্ষিণা চাই। কি দক্ষিণা? আমাকে এই দক্ষিণা প্রদান কর। তোর সঙ্গে যদি তোর বন্ধু কৃষ্ণের দেখা হয়ে যায়, বলে দিস শেষ দিনে যেন আমাকেও হাতে ধরে পার করে দেয়। বেশ তাই হবে গুরুদেব। গুরু চরণে প্রণাম করে গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে বিহারী চলে যাচ্ছে। মায়ের কাছে যেতে হবে, মায়ের থেকে বিদায় নিতে হবে। এখন গুরু নাম গাইতে গাইতে বিহারী চলছে। মায়ের সবাই বৃন্দাবনে যাবে তো বৃন্দাবনে যেতে গেলে একটু গুরুদেবের অনুমতি নেওয়া লাগবে। তাই চলুন সবাই মিলে আমরা একটু গুরু নাম জপ করবো সবাই। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু গুরু তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু গুরু জয় গুরু জয় গুরু গুরু তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয়।
কি হয়েছে বাইরে ডাকলি কেন? বিদায় দাও মা, আমার ডাক এসেছে, আমি যাব বৃন্দাবন। বৃন্দাবন? হ্যাঁ মা, আমি জেনে এসেছি কৃষ্ণ আজও বাঁশি বাজায়। আমি যাব কৃষ্ণের বন্ধু হতে। আর আমি যদি একবার কৃষ্ণের বন্ধু হয়ে যেতে পারি, আমাদের আর কোনো অভাব থাকবে না। যাই হোক, আগেকার দিনে বাড়িতে বাড়িতে অভাব ছিল। কি এখন মায়েদের বাড়িতে অভাব আছে? নেই তো। বাবাদের বাড়িতে অভাব আছে? নেই তো। আছে? বাবা বলছে, মা বলছে অভাব নেই, বাবা বলছে অভাব আছে, তার মানে ভেবে না ক্যাশ কাউন্টারে চাবি কারা। আমরা সবাই অভাবী। তোমার যদি অভাব না থাকে, ভগবানের কাছে কি হাত পাততে গো? অভাব, তোমার মধ্যে ভাব নেই। যার মধ্যে ভাব থাকে সে যে গোবিন্দকে চায়, টাকা পয়সা চায়। আজকে বিহারীর মধ্যে ভাব জেগেছে, অভাব নয়, ভাব, কৃষ্ণ প্রেম ভাব জেগেছে। কিন্তু আমাদের অভাব আছে। কিসের অভাব জানো? টাকা পয়সার নয়, টাকা পয়সার মধ্যে আমার অভাব। হ্যাঁ বাবা, এখন বাড়িতে বাড়িতে টাকা পয়সা পাওয়া যাবে, সুখ পাওয়া যাবে না। কারণ সবাই টাকার পেছনে ছুটছে, আর টাকার পেছনে ছুটতে ছুটতে সুখটা পাঁচতলা বাড়ি হলে কি হবে? হাঁটুর উপর তলায় উঠে আর নিচে নামতে পারে। একটা দিন ছিল খেতে পেতাম না, চাইলেও খেতে পেতাম না। এখন ঘরে ঢালুয়া খাবার ভগবান দিয়ে দিয়েছে, সুগার। এখন তখন দেখতাম আর এখনো দেখি, তখন পরের দেখতাম, এখন নিজের দেখি। অন্যেরা খায়, আমি দেখি। আমাদের অভাব আছে। কিসের অভাব? কারো ঘরে শান্তির অভাব, কারো ঘরে সুখের অভাব, কারো গাড়ির অভাব, বাড়ির অভাব, কারো ভক্তির অভাব, কারো ভালোবাসার অভাব, কারো ঘরে মায়ার অভাব, কারো ঘরে গোবিন্দের সেবার অভাব। অভাব আর অভাব। কিন্তু আজকে বিহারী বলছে, কথাটা ভেবে দেখো, বিহারী বলছে, মা আমি যদি একবার গোবিন্দের ওই কৃষ্ণের বন্ধু হয়ে যেতে পারি, আমাদের কোনো অভাব। তাই এ জগতে বাবা, যারা কৃষ্ণ ধনে ধনী হয়, যারা জাগতিক ধনের ধনী হয়, তাদের ধন রেখে যেতে হয়, নিয়ে যেতে পারে না। যারা এই জগতে জাগতিক ধনে ধনী হয়, তারা অন্যান্য বিষয় থেকে অভাবী হতে পারে। কিন্তু যারা কৃষ্ণ ধনে ধনী হয়ে যায়, সে তো জানে আমি এমন ধন সঞ্চয় করেছি, আমি সঙ্গে করে নিয়ে যাব, কেউ কেড়ে নিতে পারবে না। আরে তোমার ধন চুরি হতে পারে, চুরি হবার ভয় আছে। আমার ধন চাইলেও কেউ চুরি করতে পারে। এই জাগতিক জগতের ধনটা কিরকম? তোমার কাছে 10 টাকা আছে, তুমি সবার 1 টাকা 1 টাকা করে ভাগ করে দিলে কমবে না বাড়বে? আমার কাছে কৃষ্ণ নামের ধন আছে, আমি যত সবাইকে দিতে পারবো তত। যে ধন দিলে বাড়ে, সে ধনের মতো এই জগতে আর কোনো ধন নেই। ভান্ডার কমে না, বরং বাড়ে। তাই মা, আমি যদি কৃষ্ণের বন্ধু হতে পারি, আমাদের সব অভাব মিটে যাবে। বিদায় দাও। গোবিন্দের দুটো চরণ মা জড়িয়ে ধরে বলছে, কেড়ে নিলে মা, বাবা, স্বামী, সন্তানটাকেও কেড়ে নিলে না, আমি বাধা দেব না। কারণ মা হয়ে কোনোদিন কৃষ্ণ পথে বাধা দিতেন, কোনোদিন বাধা দিতেন, তাহলে তাকে মা বলা যাবে না। বেশ গোবিন্দ, তোমার নাম করে বিহারীকে বিদায় দিলাম। দেখো, বিপদে পড়লে যেন তুমি সবার আগে পাশে এসে দাও। মায়ের চরণে প্রণাম করে বিহারী বাড়ি ছাড়ল। শুরু হলো ছোট্ট ছোট্ট পায়ে হাঁটা। দয়াময়ের নাম মদনে গাইতে গাইতে বিহারী ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাচ্ছে। কোথায় বৃন্দাবন, কোথায় আমার কৃষ্ণ? তাই চলুন কৃষ্ণ নাম গাইতে গাইতে বিহারীর সঙ্গে আমরাও যাব সবাই মিলে বৃন্দাবনে। কি যাবে তো? কে কে বাড়ি যাবে হাত তোলো। কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলো। এই হচ্ছে গন্ডগোল। মনটা কোন দিকে ছিল বাবা? বাবা কোন দিকে মন ছিল গো? আমি বলেছি কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলো। এই জন্য বলে কান ঠিক রাখো আর মনটা রাখো, নাহলেই গন্ডগোল হয়ে যাবে। তা সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব বিহারীর সঙ্গে, তাই তো? তো যারা যারা বৃন্দাবনে যাবে বড় বড় হাত তুলে একসঙ্গে।
রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে তাই বল হরি 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 বল। নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো ভক্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, ও নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গো তোমরা বদন ভরে এই নাম গাও। ভরে এই নামে গো তোমরা বদন ভরে এই নাম গাও। বল আমার কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে কৃষ্ণ বাহু তুলে চল রে মন তাই বল হরি 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 বল। নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি ও এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গো তোমরা বদন ভরে এই নাম গাও। বদন ভরে এই নামে গো তোমরা বদন ভরে এই নাম গাও। বল আমার কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। সবাই মিলে বৃন্দাবনে যাব, সবাই বাহু তুলে একসঙ্গে সবাই মিলে যাব। এদিকে দাদাভাইদের হাতগুলো কি নেই না, দাদা দাঁড়িয়ে থাকলে হাত তোলা যায় না। এদিকে বাবাদের হাতগুলো কই? হ্যাঁ উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি। তোরা আয়, 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 আমার ভাই তোরা চল চল চলে চলে বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। বদন ভরে এই নামে
এসেছো? বলে দাঁড়াও দেখি বাবু, ঘুম পাচ্ছে, আবার টানাটানি করছো কেন? বলে যাচ্ছ, বলে যাও। আমা এসেছো বৃন্দাবনে? বিহারি এসেছে? না গো, তোমার মতো কি আর নাচতে নাচতে চলে আসবে গো? যাকে দেখে তারই দুটো চরণ জড়িয়ে ধরে বলে, বলো না বৃন্দাবনের পথ কোথায়? কেউ তাড়িয়ে দেয়, কেউ পাগল বলে, কেউ ভালোবেসে দুটো খাইয়ে দেয়, কারো ঘরের উঠোনের সামনে একটু ঘুমিয়ে নেয়, কখনো গাছতলায় পড়ে থাকে, তৃষ্ণায় গলা শুকনো হয়ে যায়, জল পায় না, পথের পথিকীদের কাছে বলে একটু জল দাও না মা। এগিয়ে চলছে। যেতে যেতে ধীরে ধীরে বিহারীর শরীরটা নিস্তেজ হয়ে আসছে। খাওয়া দাওয়া তো সময় হয়, জল পাচ্ছে না, হাঁটছে, রোদ পাচ্ছে না। বিপদে পড়লে শুধু একবার মধুসূদন বলে কাঁদে, আবার এগিয়ে যায়। কিন্তু এখন একটা সন্দেহের বিষয় জন্মে গেল। দেখো, বৃন্দাবনের পথ কোন দিকে জিজ্ঞেস করলে মানুষ বলে দিচ্ছে, কিন্তু যদি কাউকে জিজ্ঞেস করে ফেলে, আচ্ছা বৃন্দাবনে আমার কৃষ্ণের বাড়িটা কোথায়, কেউ আর বলতে পারছে? কৃষ্ণ তো নেই না, বলবে কি করে? হাঁটতে হাঁটতে বিহারী এমন একটা জায়গায় এসে উপস্থিত হলো, কোনো লোকজন নেই, কাকে জিজ্ঞেস করব? কোনো পথ নেই, ফাঁকা মাঠ। গলাটা শুকনো হয়ে আসছে, আর চলছে না। একটা গাছও দেখা যাচ্ছে না যার তলায় বসে একটু বিশ্রাম নিতে পারি। প্রচন্ড রোদ, সারা শরীরটা ঘেমে যাচ্ছে, পা দুটো চলতে পারছে না, সারা শরীর যেন জ্বালা করছে। দয়াময়, একবার দেখা। আর বাবা, আমাদের যখন কোথাও আঘাত লাগে সবার আগে কার কথা মনে পড়ে? কি গো মা? মায়ের কথা। মা, বড় ক্ষুধা লাগছে, তুমি আমাকে সেবা দেবে। মা ঠিকই বলেছিল, কৃষ্ণ বলে কেউ নেই। আমি যদি মায়ের কথা শুনে আজকে থেকে যেতাম, আজ আমার এত কষ্ট হতো না। ভগবান দেখছে আর হাসছে আর বলছে, বিহারী এরই মধ্যে হেরে গেলি, এরই মধ্যে হেরে গেলি। না, ছেলেটা বড় কষ্ট পাচ্ছে, যা ভগবানের আড়ালে দাঁড়িয়ে ওই মাঠের মাঝখানে একটা বটবৃক্ষ সৃষ্টি করে দিল। ওই বটবৃক্ষের পাশে একটা জলাশয় তৈরি করলো। বিহারী দেখছে ওই তো একটা গাছ দেখা যায়, যাই তলায় গিয়ে বসি। ওই বৃক্ষ তলে যেই না বসে পড়েছে, একটা লক্ষ্য করে দেখবেন বাবা, আপনারা পরীক্ষা করবেন। আপনি ভীষণ ক্লান্ত, কাজ করে যাচ্ছেন, হয়ে যাবে, কিন্তু যদি আপনি শুয়ে পড়েন আর কিন্তু উঠে করা যায়। এই হচ্ছে সমস্যা। এই যে বাবা সারা রাত জাগি, এরপরও বাড়িতে গিয়ে আমার ঘুম হয় না। সকাল 6টায় কলেজ, মর্নিং কলেজ, যদি 5টাতেও 4টেতেও বাড়ি ফিরি একটু জেগে থাকি, কারণ যদি 4টেতে বাড়ি ফিরে আমি ঘুমিয়ে পড়ি তাহলে আমি উঠে যেতে পারি, কিন্তু যদি জেগে থাকি তাহলে চলে যাবে। তাই পরিশ্রম করলে তুমি করে যাও, দেখবে চলে যাবে, কিন্তু যদি বিশ্রাম নিয়ে নাও আর উঠে করা যায়। এইবার যখন বিহারী বসে পড়েছে আর তার ওঠারও শক্তি নেই, নিজের দেহটাকে আর তুলতে পারছে। সুন্দর বাতাস বইছে গোবিন্দের ইচ্ছায়, প্রখর রোদ, তার মাঝখানে শীতল বাতাস বিহারীর দেহটাকে ঠান্ডা করে দিল। ধীরে ধীরে বিহারী দুটো চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আর মনের ভেতরটা বলছে, এবার তুই ফিরে যা বিহারী, কৃষ্ণ নেই। আর যেই না ভক্তের মনে জেগে গেল কৃষ্ণ নেই, দয়াময় ভগবান আমার থাকতে না পেরে, ভক্তের মনে বিশ্বাস তো জাগিয়ে রাখতে হবে। বিহারী যে বৃক্ষতলে বসে আছে বেশ কিছুটা দূরে, ওই ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে আছে। এইবার বিহারী দেখছে, কি দেখছে? দেখে কৃষ্ণ বড় শিশু মুরলী কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজা, কৃষ্ণ বরণ
বাবা, সত্যি যদি বিহারীকে ধরা দেওয়ার ইচ্ছে ছিল কাছে এসেও তো বলতে পারো। পরীক্ষা শুরু হলো বিহারী, তোমার পরীক্ষা। দেখি কত ধৈর্য, দেখি কত ভালোবাসা। এবারে বিহারীর মনটা যেন ছুটে যেতে চাইছে। ওই তো কৃষ্ণ, স্পষ্ট দেখতে পাচ্ছি, দূরে তো মনে হচ্ছে কৃষ্ণ। ওই তো কৃষ্ণ ডাক দিচ্ছে, কৃষ্ণ। অচৈতন্য হয়ে গেল। ভেবে দেখো বাবা, একটা ছেলের কতটা খিদে পেলে, কতটা কষ্ট হলে, কতটা শরীর নিস্তেজ হলে একটা ছেলে অচৈতন্য হয়ে যেতে পারে। অচৈতন্য মানে কি? অজ্ঞান হয়ে যায়। বিহারী না, বিহারীর দেহটা আর নড়ছে না, বিহারীরা সারা নেই। কি হলো? বিহারীর সারা পাওয়া যাচ্ছে না। না, এবার যেতে হবে। কিন্তু আমাকে যে চিনে ফেলেছে, এই বেশি যদি আমি যাই আমাকে তো বিহারী চিনে ফেলবে। কি করা যায়? ভগবানের আজকে ভগবান কি করছে? ভক্তের লাগি ভগবান আমার ব্রজ বালকের বেশ ধারণ করে, ব্রজ বালকের বেশ ধারণ করে, মাথায় একটা পাগড়ি বেঁধে, কাঁধে দইয়ের ভাণ্ড নিয়ে, কাঁধে দইয়ের ভাণ্ড নিয়ে, ছোট্ট গোপালের মতো হইও গো দইওয়ালা সেজে বিহারীর কাছেই আসে। বাবা, দইওয়ালা সেজেছে। কে দই নেবে গো? কে দই নেবে গো? ভগবান কি না করে, দই বিক্রি করছে। এখন দই বিক্রি করতে করতে আসছে, বিহারীর সামনে এসে চিৎকার করছে, কে দই নেবে গো? কে দই নেবে গো? যা বাবা, এমন কেউ ঘুমোয়, এত চিৎকার করছি, এবার মানে ঠেলা দিতে হবে। ও ভাই, কে? এই ভগবানের স্পর্শ যেই না ভক্ত পেয়েছে, সারা দেহ কেঁপে উঠেছে। কে গো? কে তুমি? আরে আমি তো দইওয়ালা। তুমি কে? আমি, আমার নাম বিহারী। এই রোদে বসে দেখো না, উঠে পড়ো, চলো। এখন ভগবান হাতটা ধরে তুলছে বিহারীকে, কিন্তু তার ওঠার শক্তি নেই। তুমি তো ভীষণ নিস্তেজ, কিছু খাওয়া দাওয়া হয়নি মনে হয়। এই নাও আমার দইটা, তুমি নাও। না না, আমি নিতে পারবো না। কেন? আমার কাছে তো করি নেই। আমি যে তোমার দই নেব, বিনিময়ে তোমাকে কি দেব? কিচ্ছু লাগবে না, তুমি শুধু দইটা খাও। না না, আমি নিতে পারবো না। অচেনা ব্যক্তির জিনিস এমনি এমনি নেব কেমন করে? ভগবান মনে মনে হাসছে আর বলছে, যার জন্য মাকে ছাড়লি, ঘর ছাড়লি, সে তোর কাছে আছে। বেশ, আচ্ছা নাই বা নিলে, একটু গল্প আলাপ আলোচনাও তো করতে পারি। তোমার নাম কি বললে? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম। মনে মনে বলছে ভগবান, তুমি আমাকে কি নামে ডাকবে বলো, আমি সেই নামেই সারা। তুমি কি নামে ডাকবে বলো আমাকে? তো ব্রজবাসীরা চোর বলে ডাকে। কাউকে যদি আমি যদি বলি এই চোর শোন, কেউ রেগে যাবে না? কাউকে চোর বলে, সে তো তাতেও খুশি। কি নাম তোমার ভাই? আমার নাম, আমার নাম নন্দদুলাল। আচ্ছা ভাই, তোমার পিতার নাম কি? বিহারী বলছে, আমার পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল। তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের, তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা। মিল আছে না নেই? মিল আছে। এত যখন মিল আছে, তুমি আমি বন্ধু হয়ে যাই। বেশ, আজ থেকে বিহারী লাল আর নন্দদুলাল বন্ধু হয়ে গেল। বিহারী বৃন্দাবনে কেন এসেছিল? কৃষ্ণের বন্ধু হতে। বন্ধু হয়ে গেল। এই দেখো, অচেনা ব্যক্তি জিনিস নেবে না, বন্ধু জিনিস নিতে তো অসুবিধে নেই। নাও দই। এইবার ওই দই খাচ্ছি। ভগবান ভক্তের বদনে তুলে দিচ্ছে। ভক্ত ভগবান